personalized patient care, promote and protect community health, conduct research in hospital setting, focus only on treating disease. এখান থেকে আপনারা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আমাদের কমিউনিটি হেলথ নার্সিং এর প্রাইমারি গোল কোনটা। আচ্ছা, যাদের তাবিজ লাগবে আমরা পাঠিয়ে দিব। হ্যাঁ, অটোবাসেরও ব্যবস্থা হবে। সবাই কমেন্টস করেছেন বি। আচ্ছা, প্রাইমারি হেলথ কেয়ার, আমাদের কমিউনিটি হেলথ নার্সিং এর প্রাইমারি যে গোল সেটা হচ্ছে প্রমোট অ্যান্ড প্রোটেক্ট কমিউনিটি হেলথ। অর্থাৎ আমরা যেন কমিউনিটি হেলথ গুলোকে প্রোটেক্ট করতে পারি বা প্রমোট করতে পারি যে কমিউনিটি হেলথ রিলেটেড যে প্রবলেম গুলো রয়েছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এ নার্স অর্গানাইজ এ ভ্যাকসিন প্রোগ্রাম অফ এ স্কুল চিলড্রেন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। একজন নার্স স্কুলের বাচ্চাদের ভ্যাকসিন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। এটা কিসের এক্সাম্পল? প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টারশিয়ারি প্রিভেনশন না রিহ্যাবিলিটেশন? এই যে প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি এই তিন টাইপের যে প্রিভেনশন রয়েছে, এখান থেকে কিন্তু আমাদের অনেক বেশি কোশ্চেন আসে। কারণ কমিউনিটি থেকে কোশ্চেন আসার ভিতর ফ্যামিলি প্ল্যানিং এবং এই জায়গাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা বলা যায় কাইন্ড অফ হট কেক টাইপের। আনজুয়ারা, মুসলিমা জাহান, সুমায়া, আমিনা, রাবিয়া আক্তার সবাই কমেন্টস করতেছেন এ। মহুয়া মিটু এ। দেখুন, আমাদের তিন ধরনের প্রিভেন্টিভ মেজার রয়েছে: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারি প্রিভেন্টিভ মেজার আমরা যদি জানি তাহলে কিন্তু আমি খুব সুন্দরভাবে ইজিলি অ্যান্সার করতে পারবো। তো প্রাইমারি প্রিভেন্টিভ মেজার বলতে কি বোঝায়? কোনো ডিজিজ হওয়ার আগে আমরা যে প্রিভেনশন স্ট্র্যাটেজি গুলো নেই, যেমন ভ্যাকসিনেশন, হেলথ এডুকেশন, এগুলো। সেকেন্ডারি প্রিভেনশন মেথড কি? যখন কোনো ডিজিজ আমরা আর্লি ডিটেক্ট করতে পারি এবং ওই ডিজিজটা যেন প্রোগনোসিসটা খারাপ দিকে না যায় বা কোনো খারাপ কন্ডিশন না তৈরি হয় সেটা প্রিভেন্ট করতে পারি। তো সেকেন্ডারি প্রিভেনশন কোনটা? স্ক্রিনিং টেস্ট যেগুলো রয়েছে, আর্লি ডায়াগনোসিস, বিপি চেক, ম্যামোগ্রাম, এগুলো। আর টারশিয়ারি ডায়াগনোসিস হচ্ছে আমরা যেন কমপ্লিকেশনটা কমাতে পারি, অর্থাৎ অলরেডি ওই ডিজিজটা ছড়িয়ে গিয়েছে। তো এখানে আমাদের এই কোশ্চেনটা সঠিক উত্তর হবে এ বা প্রাইমারি প্রিভেনশন, অর্থাৎ ভ্যাকসিনেশনটা স্কুলে চলতেছে, এটা প্রাইমারি প্রিভেনশনের এক্সাম্পল। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব যে হোয়াট ইজ দি ফোকাস অফ টারশিয়ারি প্রিভেনশন ইন কমিউনিটি হেলথ নার্সিং। আমাদের কমিউনিটি হেলথ নার্সিং এ টারশিয়ারি প্রিভেনশন কোনটা বা টারশিয়ারি প্রিভেনশন কিসে ফোকাস করে? অপশন রয়েছে প্রিভেন্টিং অকারেন্স অফ ডিজিজ, preventing a spread of disease, reducing impact of existing disease, educating individual on lifestyle change. আমাদের কমিউনিটি হেলথ নার্সিং এর টারশিয়ারি প্রিভেনশন কোনটা? কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। মার্জিয়া খাতুন শেয়ার ডান, স্যার আপনার ক্লাসগুলো খুবই ভালো লাগে। কুলসুম ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। হিমেল দে সি, মরিয়ম সি, সুমায়া শিরিন কমেন্টস করেছেন সি, আমিনা খাতুন সি। টারশিয়ারি প্রিভেনশন কোনটা? আমরা একটু পর প্রাইমারি, টারশিয়ারি এবং সেকেন্ডারি যে তিন টাইপের প্রিভেনশন রয়েছে সব ইন ডিটেলস অ্যান্ড ইন ডিপ দেখব। সমরিয়া, দেন হচ্ছে তানিয়া শফিক, পাপড়ি আচার্য, তাসলিমা কৃষ্ণা কমেন্টস করেছেন। হ্যাঁ, আমাদের সঠিক উত্তর হবে সি বা রিডিউসিং দি ইম্প্যাক্ট অফ এক্সিস্টিং ডিজিজ। আমরা একটু চলুন দেখে নেই যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি এই তিনটা প্রিভেনশন এটা এক্সাম্পল কো। প্রাইমারি প্রিভেনশন কোনটা? যেখানে আমরা বিভিন্ন ডিজিজ গুলো প্রিভেন্ট করার জন্য হওয়ার আগেই যে মেজারমেন্ট গুলো বা যে অ্যাকশন গুলো নিয়ে থাকি সেগুলো কোনটা? ভ্যাকসিনেশন, হেলথ এডুকেশন, লাইফস্টাইল চেঞ্জ, এগুলো। সেকেন্ডারি প্রিভেনশন কোনটা? আমরা যে কোনো ডিজিজ আর্লি ডিটেক্ট করব এবং ওইটা আর্লি ট্রিটমেন্ট প্রোভাইড করা হয় যেন ওটার কমপ্লিকেশন খারাপের দিকে না যায়। এটা কোনটা? স্ক্রিনিং টেস্ট, যেমন বিপি চেক, ম্যামোগ্রাম, আর্লি ডায়াগনোসিস, রেগুলার হেলথ চেক আপ, এগুলো হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। আর টারশিয়ারি প্রিভেনশন কোনটা? রিডিউসেস কমপ্লিকেশন অ্যান্ড ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ ইন এক্সিস্টিং ডিজিজ।
অর্থাৎ টারশিয়ারি প্রিভেনশন হচ্ছে যখন পেশেন্টের কমপ্লিকেশন গুলো রিডিউস করানো হয় এবং পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ বাড়ানো হয়, অর্থাৎ অলরেডি ওই ডিজিজটা ছড়িয়ে গিয়েছে, এই সময় আপনি ওই ডিজিজের কমপ্লিকেশন গুলো যখন কিছুটা কমাবেন। এটা কোনটা? আমাদের রিহ্যাবিলিটেশন কেয়ার, ফিজিক্যাল থেরাপি, ক্রনিক ডিজিজ ম্যানেজমেন্ট এগুলো। রিহ্যাবিলিটেশন কেয়ার কেয়ার কোনগুলো? যেমন হচ্ছে যেগুলো আমাদের পুনর্বাসস্থান, এই টাইপের যে কেয়ার গুলো। তো আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাই আজকে ক্লাসটা শেয়ার করে দিবেন, তাহলে পরবর্তীতে বা পরীক্ষার আগে যে কোনো সময় আপনি দেখে নিতে পারবেন। আর অবশ্যই আপনারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন অন্যদেরকে আজকের ক্লাসে মেনশন দিবেন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। Which epidemiological measure is used to describe the number of new cases of a disease in a population during a specific time period? যে কোন এপিডেমিওলজিক্যাল মেজারমেন্টে আমরা ডেসক্রাইব করি যে নিউ কেস, অর্থাৎ কোন ধরনের এপিডেমিওলজিক্যাল মেজারমেন্টে আমরা নিউ নাম্বার বা সেই সংখ্যা, নিউ কেসের যে সংখ্যা কতটুকু সেটা মেজার করি? অপশন রয়েছে প্রিভ্যালেন্স, ইনসিডেন্স, মর্টালিটি রেট এবং হচ্ছে কেস। শেয়ার ডান, সুমনা কমেন্টস করেছেন। আচ্ছা, আপনারা কাইন্ডলি সবাই ক্লাসটা শেয়ার করে রাখবেন, তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে। বিপ্রা হালদার, সামিয়া মরিয়ম, মহুয়া মিতু কমেন্টস করেছেন। এই যে ইনসিডেন্স, প্রিভ্যালেন্স, মর্টালিটি রেট এগুলো থেকে কিন্তু আমাদের এটাও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এবং এখান থেকেও কোশ্চেন আসে। আমাদের এখানে দেখুন, আমাদের কোশ্চেনে কি চেয়েছে, আপনি যখন এই টাইপের কোশ্চেন গুলো একটু জড়ানো পেছানো থাকে, আপনি একটা আনসার খুব দ্রুত করে কেমনে বুঝবেন, আপনি কি অর্থটা যে এক্স্যাক্টলি কোশ্চেনে কি চেয়েছে সেটা বুঝবেন। যে হুইচ এপিডেমিওলজিক্যাল মেজার, দেন ডিজিজ অফ এ পপুলেশন ডিউরিং, এই যে এত কিছু দরকার নেই। আমার এখানে বলেছে দি নাম্বার অফ নিউ কেস, এইটুকু আপনার এখানে অ্যান্সার। কোন জায়গায় আমরা নতুন কেসের সংখ্যাটাকে ডিটেক্ট করি সেটাকে আমরা বলি ইনসিডেন্স, বা সঠিক উত্তর হবে বি। অর্থাৎ যে এপিডেমিওলজিক্যাল মেজারমেন্টে কতটা নতুন কেস ডিটেক্ট করা গিয়েছে বা শনাক্ত হয়েছে একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে বা একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পপুলেশনে, সেটাকে আমরা বলি ইনসিডেন্স। অর্থাৎ আমাদের হচ্ছে এক্সাম্পল যে 500 কোভিড-19 পেশেন্ট ধরা গিয়েছে ঢাকা সিটিতে এই মাসে, এই যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নতুন কেসের যে সংখ্যা সেটাকে আমরা ইনসিডেন্স বলি। ইনসিডেন্সটা কি? নিউ কেস অফ এ ডিজিজ ইন এ পপুলেশন ওভার এ পিরিয়ড। অর্থাৎ ইনসিডেন্সটা হচ্ছে কি নিউ কেস বা নতুন কেসের সংখ্যা অফ এ ডিজিজ, যে কোনো রোগের, ইন এ পপুলেশন একটা নির্দিষ্ট এরিয়া বা একটা নির্দিষ্ট পপুলেশনের ভিতর, ওভার এ পিরিয়ড একটা নির্দিষ্ট সময়। অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে পরিমাণ নতুন কেস শনাক্ত করা হবে সেটাকে আমরা ইনসিডেন্স বলবো। তো এটার এক্সাম্পল কেমন দেখুন, যে আমাদের এই মাসে ঢাকা শহরে নতুন 200 জন ডেঙ্গু পেশেন্ট পাওয়া গিয়েছে। এটা মরবিডিটি কি? দি রেট, দি রেট অফ ডিজিজ অকারেন্স ইন এ পপুলেশন, অর্থাৎ ওই রোগটা কি হারে ওই পপুলেশনের ভিতরে ছড়াচ্ছে। এটার এক্সাম্পল কোনটা? যে 1000 মানুষের ভিতরে 200 জনই হাইপার টেনশনে আক্রান্ত, এখানে বলা হয় এইটার মরবিডিটি। অর্থাৎ মরবিডিটি বলতে কি পরিমাণ বা কি রেশিওতে মানুষ আক্রান্ত হচ্ছে। আর মর্টালিটি কি? যে কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে। অর্থাৎ যখন ডেথ আসবে সেটা মর্টালিটি, আর রেট আসলে মরবিডিটি, আর নিউ কেস হচ্ছে ইনসিডেন্স। আশা করি এই ইনসিডেন্স, মরবিডিটি, মর্টালিটি আর কারোর ভুল হবে না। এগুলো আপনাদের আর কারো ভুল হবে কিনা একটু কমেন্টস করে জানাবেন, যে ইনসিডেন্স, মরবিডিটি, মর্টালিটি। সবাই ক্লিয়ার এই জায়গাটা? ইনসিডেন্স, মরবিডিটি এবং মর্টালিটি কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যদি আপনারা ক্লিয়ার থাকেন, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। হ্যাঁ, শুনছে? আচ্ছা ঠিক আছে, তুমি যে কোনো প্রবলেম হলে আমাকে কল দিও।
সাইমন অউশিন, জি স্যার। ইনশাল্লাহ হবে না, ক্লিয়ার। ইনসিডেন্স, আচ্ছা, ইনসিডেন্সটা হচ্ছে একটা জায়গায় একটা নির্দিষ্ট সময়ে কতটা নতুন রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ ফর এক্সাম্পল আমি আবারও বলি, আমাদের ঢাকা শহরে আজকের দিনে বা এক মাসে, মানে আপনার অবশ্যই ইনসিডেন্সে কি থাকবে, কতটা নতুন কেস বা নতুন রোগী শনাক্ত হচ্ছে, এবং এটা কিসের উপর ভিত্তি করে, একটা নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে। কারণ দেখা গেল যে সেই ঢাকা শহর জন্ম হয়েছে 1990 সালে বা 1971 সালের পর থেকে এই পর্যন্ত নিউজ রোগী আছে, এটা না যে এক মাসে বা 2 মাসে কি পরিমাণ নতুন রোগী শনাক্ত হচ্ছে সেটাকে বলা হয় ইনসিডেন্স। ইনসিডেন্সটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে নতুন কতটা রোগী শনাক্ত হচ্ছে সেটা। অর্থাৎ নিউ কেস অফ এ ডিজিজ, একটা রোগের নতুন কেসের সংখ্যা বা নতুন পেশেন্টের সংখ্যা ইন এ পপুলেশন, অর্থাৎ একটা নির্দিষ্ট পপুলেশনের ভিতরে ওভার এ পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়। অর্থাৎ আমার এক মাসে ঢাকা শহরে কতজন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে, এটা ইনসিডেন্স। আমাদের পরবর্তী কোশ্চেন, এই যে এপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক, এই জায়গা থেকেও কোশ্চেন আসে। আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করেন বা একটু নাড়াচাড়া করে দেখেন, দেখবেন এই জায়গাগুলো থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন হয়। তো প্যান্ডেমিক বেস্ট ডেফিনেশন কোনটা? হোয়াট ইজ দি ফলোইং বেস্ট ডেফিনেশন অফ প্যান্ডেমিক? A disease that is constantly present in a population, a disease that is spread rapidly across a specific region, a disease that is spread over severe country or continent, a disease that is isolated to a small country community. এই যে এপিডেমিক, প্যান্ডেমিক এবং এন্ডেমিক, এই যে তিনটা টার্ম, এখান থেকেও কিন্তু আমাদের কোশ্চেন রিপিট হয়। সো আপনারা যে কয়জন আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই এখানে কমেন্টস করবেন। সি কমেন্টস করেছেন ম্যাক্সিমাম, রীতা মন্ডল, লিজা, মহুয়া মিতু, প্রীতি পড়ুয়া, জান্নাতুল ফেরদৌসি, কাজী তানিয়া কমেন্টস করেছেন সি সবাই। আচ্ছা, প্যান্ডেমিক কাকে বলে? দি ডিজিজ দ্যাট স্প্রেড ওভার এ সিভিয়ার কান্ট্রি অর কন্টিনেন্ট, এটাকে প্যান্ডেমিক বলে আমরা। হ্যাঁ, এটাই সঠিক উত্তর বা সি। তো এই যে আমাদের এপিডেমিক, প্যান্ডেমিক এবং এন্ডেমিক, এই তিনটা জিনিস আমরা আগে একটু দেখব। দেখুন, এন্ডেমিক কোনটা? এন্ডেমিক হচ্ছে, আমাদের একটু আমরা দেখে নেই, পরবর্তী আরেকটা কোশ্চেন রয়েছে, তারপর আমরা একেবারে দেখি। Which term refer the disease that occur regularly in a specific geographic area or population? কোন টার্মটা আমরা ডেসক্রাইব করি যে ওই রোগটা রেগুলার হচ্ছে একটা স্পেসিফিক এরিয়াতে? এন্ডেমিক, প্যান্ডেমিক, এপিডেমিক এবং স্পোরডিক। কাইন্ডলি আপনি কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন।
এটার সঠিক উত্তর কোনটা হবে কাইন্ডলি সবাই কমেন্টস করে জানাবেন যে যে রোগটা একটা রেগুলারলি একটা নির্দিষ্ট জিওগ্রাফিক এরিয়াতে পাওয়া যাচ্ছে। নুসরাত লাবণী, জিন্নাত রিমা, দেন হচ্ছে রিমা খাতুন, হাসিনা আক্তার লিপি, বনলতা, রত্না রয়। আচ্ছা, আমাদের যে রোগটা রেগুলারলি একটা স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়াতে বা পপুলেশনে পাওয়া যাচ্ছে সেটাকে আমরা কি বলি? সঠিক উত্তর হবে এন্ডেমিক। অর্থাৎ এন্ডেমিক হচ্ছে সেটা যেটা একটা নির্দিষ্ট জিওগ্রাফিক এরিয়াতে রেগুলার ফাউন্ড বা পাওয়া যায়। সঠিক উত্তর হবে সি বা এন্ডেমিক। এই যে এন্ডেমিক, প্যান্ডেমিক আর এপিডেমিক কখনো ভুলবেন না, আমরা আবারও দেখি। এন্ডেমিক কোনটা? যে ডিজিজ যেটা রেগুলার পাওয়া যাচ্ছে একটা নির্দিষ্ট পপুলেশনের ভিতরে। যেমন ম্যালেরিয়াটা কি হয় প্রত্যেক সাব সাহারান আফ্রিকাতে, এটা একটা পার্ট বা সব সময় হয়েই থাকে অনেক বেশি। এটা হচ্ছে কি এন্ডেমিক, অর্থাৎ যেটা রেগুলার হচ্ছে এটা এন্ডেমিক। প্যান্ডেমিক কি? অ্যান আউটব্রেক অফ এ ডিজিজ দ্যাট স্প্রেড অ্যাক্রস কান্ট্রি অর কন্টিনেন্ট। অর্থাৎ যখন একটা রোগ আউটব্রেক হয়ে যায় বা অনেক বেশি ছড়িয়ে পড়ে এবং এটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা কান্ট্রি বা কন্টিনেন্টে। যেমন 2020 সালে কোভিড-19টা সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল। আর এপিডেমিক কোনটা? এ সাডেন ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ কেস অফ এ ডিজিজ ইন এ স্পেসিফিক এরিয়া। যে একটা নির্দিষ্ট এরিয়াতে হঠাৎ করে ওই রোগের সংখ্যাটা বেড়ে গিয়েছে, এটা কি এপিডেমিক। আর এপিডেমিকটা কিন্তু আমাদের যেখানে প্যাচ লাগে এন্ডেমিক আর সরি এপিডেমিক আর প্যান্ডেমিক। প্যান্ডেমিকটা কখন? গ্লোবালি বা সারা বিশ্বে যখন ছড়াচ্ছে। আর এপিডেমিক কোনটা? শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় যখন ছড়াচ্ছে এটা হচ্ছে এপিডেমিক। আর প্যান্ডেমিকটা হচ্ছে যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছে বা গ্লোবালি। আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন। এন্ডেমিকটা হচ্ছে রেগুলার পাওয়া যায় একটা নির্দিষ্ট এরিয়াতে বা একটা নির্দিষ্ট পপুলেশনের ভিতরে। যেমন আমাদের প্রত্যেক বছর ঢাকাতে ডেঙ্গুর প্রকোপ যেটা, এটা এপিডেমিক। প্যান্ডেমিক কোনটা? যে রোগটা সারা বিশ্বে হঠাৎ করে ছড়িয়ে পড়ে বা অনেকগুলো কান্ট্রিতে হঠাৎ করে আউটব্রেক হচ্ছে, এটা হচ্ছে প্যান্ডেমিক। আর এপিডেমিক কোনটা? আহ, যখন একটা নির্দিষ্ট এরিয়াতে ওই রোগের সংখ্যাটা অনেক বেড়ে যায়। যেমন ঢাকাতে প্রত্যেক বছর ডেঙ্গু হচ্ছে, এটা এন্ডেমিক। কিন্তু 2025 সালে দেখা গেল যে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা অনেক বেশি বাড়লো, অন্য অন্য বছরের তুলনায় 10 গুণ বাড়লো। এটা এপিডেমিক, কারণ ওইটা শুধুমাত্র ঢাকাতেই আছে। আর যখন ঢাকা ছেড়ে ইন্ডিয়া, পাকিস্তান, দেন হচ্ছে চায়না চলে যাবে তখন প্যান্ডেমিক। সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার না থাকেন আমরা একদম খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে দেখবো, তাহলে আর ভুলবেন না। আচ্ছা, দেখুন আমরা আর একটা এক্সাম্পল দেই, তাহলে এটা আপনাদের সারা জীবন মনে থাকবে। এই যে আপনারা যারা ম্যারিড আছেন, কম বেশি কিন্তু সবারই বাসায় ঝগড়া হয়। তো আপনার যখন বাসায় রেগুলার ঝগড়া হচ্ছে, এটা এন্ডেমিক। অর্থাৎ আপনি দেখা গেল অফিস থেকে আসছেন, অফিস থেকে যাবেন, আপনার হাজবেন্ডের সাথে ঝগড়া লেগে গেছে, এটা কি এন্ডেমিক। অর্থাৎ এন্ডেমিকটা হচ্ছে রেগুলার কোন একটা নির্দিষ্ট জায়গাতে পাওয়া যায়। তো আপনার বাসাটা একটা নির্দিষ্ট জায়গা, এখানে রেগুলার হচ্ছে আহ, ঝগড়া হচ্ছে, এটা এন্ডেমিক। অর্থাৎ এন্ডেমিকটা কি? যে একটা নির্দিষ্ট জায়গাতে যে রোগটা প্রতি বছর পাওয়া যায়। যেমন বাংলাদেশে গরমের সময় ডেঙ্গুর প্রকোপটা ঢাকার ভিতরে থাকে, বা সাব সাহারান আফ্রিকাতে ম্যালেরিয়ার প্রকোপটা অল টাইম থাকে, এটা। দেন এপিডেমিক কোনটা? যখন হঠাৎ করে এই রোগের সংখ্যাটা বা রোগীর সংখ্যাটা বাড়বে। অর্থাৎ সাডেন ইনক্রিজ নাম্বার অফ কেস ইন এ ডিজিজ ইন এ স্পেসিফিক এরিয়া। অর্থাৎ ঢাকায় প্রত্যেক বছর ডেঙ্গু রোগী ছিল, কিন্তু হঠাৎ করে 25 সালে এই ডেঙ্গু রোগীর সংখ্যাটা অনেক বেশি বাড়লো, এটা হচ্ছে কি এপিডেমিক। ফর এক্সাম্পল, আপনার রেগুলার আপনার হাজবেন্ডের সাথে ঝগড়া হচ্ছে, ইন কেস দেখা গেল তার একটু সাইড লাইনের দোষ আছে। সাইড লাইন তো বুঝেনি সবাই, সে একটু এদিক ওদিক বেশি ছুটে চলে যায়। তো এইটা নিয়ে রেগুলার আপনার বাসায় ঝগড়া হচ্ছে, এটা এন্ডেমিক। হঠাৎ করে সে যে এদিক ওদিক গেল, এটা আপনি আপনার শাশুড়ি আপনার শ্বশুরকে জানালেন, আপনাদের ফ্যামিলির ভিতরে বড় একটা ঝগড়া হলো, তো এটা হচ্ছে কি এপিডেমিক। আবার
একটা সময় দেখা গেল কি হলো, যে আপনাদের এই ঝগড়ার ব্যাপারটা আপনার কলিগরা, আপনার প্রতিবেশীরা সবাই জেনে গেল। এটা হচ্ছে প্যান্ডেমিক। অর্থাৎ প্যান্ডেমিক হচ্ছে যখন একটা ডিজিজটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, বা যখন ওইটা আউটব্রেক হয় গ্লোবালি বা অলরাইট বা অনেকগুলো কান্ট্রিতে, এটা প্যান্ডেমিক। আর এপিডেমিক কোনটা? যখন ওই আপনাদের রেগুলার ঝগড়াটা আপনাদের দুইজনের বাইরে থেকে এসে আপনার ফ্যামিলি মেম্বাররা জেনেছিল, বা আপনার ড্রয়িং রুম পর্যন্ত চলে এসেছে, আপনার শ্বশুর শাশুড়ির কান পর্যন্ত এসেছে। এটা কি? এপিডেমিক। অর্থাৎ যখন ওই আপনার রোগীর সংখ্যাটা একটা নির্দিষ্ট জায়গাতে অনেক বেশি বাড়ে, এটা এপিডেমিক। যেমন আমার কলেরা, হাইতিতে 2010 সালে কলেরাটা আউটব্রেক হয়, অর্থাৎ অনেক বেশি কলেরা রোগীর সংখ্যা পাওয়া যায়, এটা এপিডেমিক। আর যখন এই কলেরাটা হাইতি ছাড়িয়ে আরো 4টা 5টা দেশে চলে যাবে, তখন ওটা প্যান্ডেমিক। এখন সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাবে। অর্থাৎ আপনার বাসায় রেগুলার যখন ঝগড়া হচ্ছে, এটা এন্ডেমিক। যখন এই ঝগড়াটা আপনার ফ্যামিলি মেম্বার পর্যন্ত চলে আসতেছে, তখন এটা এপিডেমিক। আর যখন এই ঝগড়াটা হচ্ছে আপনার কলিগ, আপনার প্রতিবেশী বা আশপাশে সবার দিকে চলে যাচ্ছে, তখন এটা প্যান্ডেমিক। ক্লিয়ার? ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরো সহজে মনে রাখতে পারেন, কিছু কিছু মানুষ আছে না যাদের একটু ঝামেলা থাকে, যেটা সবাই জানে, এই সবাই যেটা জানে সেটা প্যান্ডেমিক। আর দেখা গেল যে কারোর একটু ঝামেলা আছে, সেটা শুধুমাত্র তার ওয়াইফ জানে, এটা এপিডেমিক। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। Which level of healthcare provide comprehensive services including specialized care, advanced diagnostic service and complex surgical procedures? কোন ধরনের হেলথ কেয়ার প্রোভাইডার কম্প্রিহেন্সিভ সার্ভিস, স্পেশালাইজড কেয়ার, ডায়াগনস্টিক সার্ভিস এবং সার্জিক্যাল প্রসিডিউর গুলোর মাধ্যমে আমরা কি করি? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি না কোয়াটারি? কাইন্ডলি আপনারা কমেন্টস করে সঠিক উত্তরটা জানাবেন। কেউ দয়া করে কাউকে মেনশন দিয়েন না যে কে অ্যান্ডেমিক, কে প্যান্ডেমিক, কে হচ্ছে এপিডেমিক। এটা নিজেরা নিজেদের মানুষদেরকে ডাকবেন, তার নিজের ক্যারেক্টার ওয়াইজ তাকে আপনারা হচ্ছে নিকনেম দিতে পারেন, যে তুমি আমার অ্যান্ডেমিক, তুমি আমার প্যান্ডেমিক, তুমি আমার এপিডেমিক। নিগার সুলতানা, সামিয়া আক্তার, টাশিয়ারি, নীলুফা আক্তার, চুনচুমনি চাকমা, টাশিয়ারি কেয়ার, শশী কোস্টা সি, মীরামণি সি, মালুদা খাতুন, মার্জিয়া খাতুন। কাইন্ডলি আপনারা সবাই কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। এই যে এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, দেন হচ্ছে কোয়ান্টারি যে কেয়ার গুলো রয়েছে, এগুলো আমরা একটু পরে দেখে নিব। আমি এই কোশ্চেনটার অ্যান্সার আপনাদেরকে এখন বলবো না, আপনারা নিজেরা খুঁজে নেবেন। একটু পরে আমি যখন হচ্ছে এটার থিওরি পার্টটা দেখাবো, তখন ওখান থেকে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে সঠিক উত্তর কোনটা হবে। চলুন আমরা একটু দেখে নেই। প্রাইমারি কেয়ার। প্রাইমারি কেয়ার কোনটা? বেসিক হেলথ কেয়ার সার্ভিস, যেমন হচ্ছে জেনারেল ফিজিশিয়ান, কমিউনিটি ক্লিনিক, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি কেয়ারে অন্তর্ভুক্ত। সেকেন্ডারি কেয়ার, স্পেশালাইজড মেডিকেল কেয়ার, বেসিক্যালি যখন হসপিটাল ইনভলভ থাকে, কোনগুলো? কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক স্পেশালিস্ট, এগুলো। টার্সিয়ারি কেয়ার, অ্যাডভান্স স্পেশালাইজড ট্রিটমেন্ট, কোনগুলো? ক্যান্সার ট্রিটমেন্ট, নিউরোসার্জারি, এগুলো। কোয়ান্টারি কেয়ার কোনটা? যেটা হচ্ছে আপনার হাইলি স্পেশালাইজড কেয়ার, যেমন হচ্ছে বিভিন্ন অর্গান ট্রান্সপ্লান্ট বা কমপ্লেক্স সার্জারি, এগুলো। এটা হচ্ছে আমাদের যে 4 ধরনের কেয়ার আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং এই যে এগুলো, আশা করি এখন সবাই বুঝতে পেরেছেন, কারোর আর ভুল হবে না। যখন আমরা জেনারেল ফিজিশিয়ান বা কমিউনিটি হেলথ ক্লিনিকে যাচ্ছি, এটা প্রাইমারি। যখন আমরা অর্থোপেডিক স্পেশালিস্ট বা ডক্টর দেখানোর জন্য বা কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছি, এটা হচ্ছে সেকেন্ডারি। আর টারশিয়ারি কোনটা? যেটা হচ্ছে অ্যাডভান্স স্পেশালাইজড ট্রিটমেন্ট, যেমন হচ্ছে দেখা গেল ক্যান্সার কেয়ার বা এই ধরনের যে জটিল যে ধরনের ট্রিটমেন্ট গুলো রয়েছে, এগুলো টারশিয়ারি কেয়ার। ক্লিয়ার সবাই? প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি একটু কমেন্টস করে জানাবেন।
আপনারা সবাই এটা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাবেন। সবাই এটা ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন। শেষ বিকেলের মেয়ে, জি স্যার ক্লিয়ার। আচ্ছা, চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। হুইচ অফ ফলোইং ইজ কনসিডার্ড এ ব্যারিয়ার মেথড অফ কন্ট্রাসেপশন? কন্ট্রাসেপশনের কোনটা ব্যারিয়ার মেথড? এই যে বিভিন্ন ধরনের যে মেথড গুলো, এখান থেকেও কিন্তু আমাদের কোশ্চেন হয়। হ্যাঁ, সঠিক উত্তর ডি হবে। আমাদের এই কোশ্চেনটা দেখবেন যে কোনটাকে আমরা ব্যারিয়ার মেথড হিসেবে জানি, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। ওরাল কন্ট্রাসেপটিক পিল, ডায়াফ্রাম, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিক, বার্থ কন্ট্রোল পিল, এখান থেকে আমাদের ব্যারিয়ার মেথড কোনটা? কাইন্ডলি আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যে কোনটা এখান থেকে আমাদের ব্যারিয়ার মেথডের ভিতরে যাচ্ছে। আমি খুবই হতাশ যে এই কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন ছিল এবং এটা আমাদের পরীক্ষাতে যথেষ্ট আসে, বাট আপনি অ্যান্সার করতে পারলেন না অনেকেই। এটা সঠিক উত্তর হবে বি বা ডায়াফ্রাম। দেখুন, ডায়াফ্রাম হচ্ছে এটা ব্যারিয়ার মেথড, কারণ হচ্ছে এটা বেসিক্যালি ইউটেরাসে বাবার স্পার্ম প্রবেশ করাটাকে আটকে দেয় বা ব্লক করে দেয়। ডায়াফ্রামটা আপনার একটু ছবি দেখে নিবেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। সঠিক উত্তর হবে বি বা ডায়াফ্রাম। ব্যারিয়ার মেথড কোনগুলো? যেটা বাধা দেয়। তো ব্যারিয়ার মেথড হচ্ছে কন্ডোম, ডায়াফ্রাম, এগুলো হচ্ছে সবই ব্যারিয়ার মেথড। আমরা পরবর্তী আরেকটা কোশ্চেনে যাব। হুইচ অফ দিস কন্ট্রাসেপটিভ মেথড ইজ মোস্ট ইফেক্টিভ ইন প্রিভেন্টিং প্রেগন্যান্সি? কোন কন্ট্রাসেপটিভ মেথডটা সব থেকে ইফেক্টিভ প্রেগন্যান্সি প্রিভেনশনের জন্য? বার্থ কন্ট্রোল পিল, প্যাচ, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস এবং ভ্যাজাইনাল রিং। এখান থেকে আপনারা কমেন্টস করে সঠিক উত্তরটা জানাবেন যে কোন কন্ট্রাসেপটিভ মেথডটা প্রেগন্যান্সি প্রিভেনশনের জন্য সব থেকে বেশি ইফেক্টিভ। সি জান্নাত রিমা, জিনাত রিমা আইইউডি, মৌসুমী ইসলাম, নাহিদ আলম, জান্নাত রিমু, কাজী তানিয়া, মীরামণি, সামিয়া আক্তার, আঞ্জুমান আরা কুসুম, মনিকা মীর। সঠিক উত্তর হবে সি বা আইইউডি বা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। চলুন আমরা একটু দেখে নেই আমাদের এই যে বিভিন্ন টাইপের মেথড যেগুলো রয়েছে কোনটা কতটুকু ইফেক্টিভ, কোনটা কিভাবে কাজ করে। যে মেইল কন্ডোম, এটা 85 থেকে 98% ইফেক্টিভ এবং এটা হচ্ছে অ্যাডভান্টেজ কি কি? এটা এসটিডি থেকে প্রিভেনশন করে এবং খুব ইজিলি ইউজ করা যায়। এটা ডিসঅ্যাডভান্টেজ, এটা ব্রেক ডাউন হওয়ার চান্স থাকে বা অ্যালার্জিক রিয়াকশন দেখা যেতে পারে যেহেতু এটা ল্যাটেক্সে।
বার্থ কন্ট্রোল পিল এটা 91 থেকে 99% পর্যন্ত ইফেক্টিভ, এবং এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা পিরিয়ডটাকে রেগুলার করে এবং অ্যাকনিটা কমায়, অর্থাৎ যাদের মুখে ব্রণের প্রবলেম আছে। এবং এটার ডিসঅ্যাডভান্টেজ, এটা রেগুলার ইউজ করতে হয় এবং এটার অনেক বেশি সাইড ইফেক্ট আছে। আইইউডি বা ইন্ট্রাইউটেরাইন যে ডিভাইস গুলো রয়েছে, এটা হচ্ছে লং টার্ম ইউজ করা যায় এবং রিভার্সিবল এবং হাইলি ইফেক্টিভ। এটার ডিসঅ্যাডভান্টেজ কোনটা? এটা এক্সপ্লোশন হওয়ার চান্স থাকে এবং যখন এটা ইনসার্ট করা হয় ডিসকমফোর্ট ফিল হয়। ভ্যাজাইনাল রিং, এটা ইফেক্টিভনেস হচ্ছে 91 থেকে 99% এবং এটা খুব ইজিলি ইউজ করা যায় এবং প্রত্যেক মাসে রিপ্লেস করতে হয়। এবং এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনেক সময় রিপ্লেস করতে ভুলে যায় বা ইরিটেশন হতে পারে। ফিমেল কন্ডোম, এটা 79 থেকে 95% ইফেক্টিভ। স্টেরিলাইজেশন মেথড, এটা হচ্ছে 99% আপ ইফেক্টিভ এবং এখানে প্রবলেম হচ্ছে ইরিভার্সিবল সার্জিক্যাল রিস্ক থাকে এবং সামটাইম এই মানে স্টেরিলাইজেশন বলতে টিউবেক্টমি, ভ্যাসেক্টমি যেটা, এটা হচ্ছে আপনার একটোপিক প্রেগন্যান্সির জন্য অনেক সময় হয়, মানে খুবই রেয়ার কমপ্লিকেশন বাট সিভিয়ার। এবং আইইউডি, এটারও কিন্তু হচ্ছে সাইড ইফেক্টে একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। আচ্ছা, ভ্যাসেক্টমি কাকে বলে এবং টিউবেক্টমি কাকে বলে কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন। হোয়াট ডু ইউ মিন বাই ভ্যাসেক্টমি অ্যান্ড টিউবেক্টমি? ভ্যাসেক্টমি কাকে বলে এবং টিউবেক্টমি কাকে বলে কাইন্ডলি আপনি একটু কমেন্টস করে জানাবেন। আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন যে ভ্যাসেক্টমি কাকে বলে, টিউবেক্টমি কাকে বলে। পার্মানেন্ট মেথড, বাট কোনটাকে কি বলা হয়? কোনটাকে ভ্যাসেক্টমি বলে, কোনটাকে টিউবেক্টমি বলে, একটু কমেন্টস করে জানাবেন। দেখুন, মায়েদের যখন ফ্যালোপিয়ান টিউবটা লাইগেশন করে দেওয়া হয়, বা মেয়েদের যে মেথড এটা হচ্ছে টিউবেক্টমি আর ছেলেদেরটা হচ্ছে ভ্যাসেক্টমি। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে আপনাদের কারোর আর কোনো কোশ্চেন রয়েছে কিনা? যেহেতু আজকে অনেক রাত হয়ে গিয়েছে, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের ক্লাস নিয়ে আপনাদের কারোর কোথাও কোনো কোশ্চেন রয়েছে কিনা, বা আমরা যেগুলো পড়ালাম সেগুলো যদি আপনি কোনো কিছু ভুলে যেয়ে থাকেন কাইন্ডলি কমেন্টস করবেন, সেটা আমরা ক্লিয়ার করে দিব। আজকের ক্লাস নিয়ে আপনাদের কারোর কোনো কোশ্চেন রয়েছে কিনা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আপনাদের কারোর আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন রয়েছে কিনা? বিশেষ করে অ্যান্ডেমিক, পেন্ডেমিক, এপিডেমিক কেউ ভুলে যাচ্ছেন কিনা, বা ইনসিডেন্স, মরবিডিটি, মর্টালিটি কেউ ভুলতেছেন কিনা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা সেগুলো আবারও ক্লিয়ার করে দিব। থ্যাংকস ভাই, ভালো লাগছে। কারোর কোনো কোশ্চেন রয়েছে কিনা? গুড নাইট এভরিওয়ান এন্ড থ্যাংক ইউ। আচ্ছা, নো স্যার, অল ক্লিয়ার। আচ্ছা, তারপর আমরা একটু ক্লিয়ার করে দেই। এই যে হচ্ছে এন্ডেমিক, প্যান্ডেমিক এবং এপিডেমিক, আবারও এটা কিন্তু আমাদের বারবার আমরা ভুলে যাই এবং এটা পরীক্ষাতে খুব বেশি আসে। এন্ডেমিক হচ্ছে যে যখন কোন একটা স্পেসিফিক এরিয়া বা পপুলেশনে ওই ডিজিজটা রেগুলারলি পাওয়া যায় বা রেগুলারলি হয়ে থাকে।
যেমন আমাদের এন্ডেমিকের এক্সাম্পল কোনটা, যে সাব সাহারান আর আফ্রিকাতে প্রত্যেক বছর ম্যালেরিয়াটা হচ্ছে, বা ম্যালেরিয়া একটা ওইখানকার পার্ট, ওখানে অল টাইম থাকে। অর্থাৎ আপনি যখনই ওই সাব সাহারান আফ্রিকাতে যাবেন ওখানে ম্যালেরিয়া পাবেন। এটা কি এন্ডেমিক। আর প্যান্ডেমিকটা কি, যখন কোনো একটা ডিজিজ স্প্রেড হয়ে যায় বা আউটব্রেক হয় আপনার কয়েকটা দেশে বা একটা কন্টিনেন্টে বা সারা বিশ্বে। যেমন কোভিড-19 2020 সালে সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল, এটা প্যান্ডেমিক। আর এপিডেমিকটা কোনটা, যখন কোনো ডিজিজটা হঠাৎ করে বাড়ে বা ওই ডিজিজে আক্রান্তের সংখ্যা বাড়ে একটা স্পেসিফিক এরিয়াতে। ফর এক্সাম্পল হচ্ছে 2010 সালে আহ, হাইতিতে কলেরাটা আউটব্রেক হয়, বা বিভিন্ন সময় দেখবেন বাংলাদেশের ডেঙ্গুর প্রকোপটা অনেক বেড়ে যায়, এটা হচ্ছে একটা এপিডেমিক। এটা আরো মনে রাখার জন্য ইজিলি, এন্ডেমিক হচ্ছে আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ রেগুলার একটা ঝগড়া, বা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রেগুলার ঝগড়া হচ্ছে, এটা খুবই কমন, প্রত্যেক দিনই হচ্ছে, এটা এন্ডেমিক। কারণ এন্ডেমিক হচ্ছে কন্টিনিউয়াসলি থাকে। অর্থাৎ যেমন সাব সাহারান আফ্রিকাতে অল টাইম ম্যালেরিয়া থাকে, এটা ওখানকার একটা পার্ট। এপিডেমিক কোনটা, যখন আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াটা তাদের দুইজন ছাড়িয়ে অন্যদের ভিতরে চলে যাচ্ছে, যেমন ফ্যামিলি মেম্বার বা ড্রয়িং রুম পর্যন্ত চলে এসে, যেটা আগে আপনাদের শুধু নিজেদের ভিতরে সীমাবদ্ধ থাকতো, সেটা দুইজনের পরিবারে চলে এসেছে, এটা কি এপিডেমিক। আবার যখন এই দুইজনের ঝগড়াটা পরিবার ছাড়িয়ে প্রতিবেশী, কলিগ, দেন হচ্ছে আশপাশে সব জায়গায় চলে যাবে, ক্যাম্পাসে, এটা হচ্ছে কি প্যান্ডেমিক। অর্থাৎ প্যান্ডেমিক হচ্ছে যখন গ্লোবালি ছড়িয়ে যায় বা সারা বিশ্বে স্প্রেড হয়, এটা। আশা করি এখন আপনারা সবাই মনে রাখতে পারবেন। আর এন্ডেমিকটা কি, আর এপিডেমিকটা কি, যখন শুধুমাত্র এটা একটা নির্দিষ্ট এরিয়াতে আউটব্রেক হয়।